আসসালামু আলাইকুম। স্বপ্নের খামারে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিও কী নিয়ে করবো আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আমার এখানে 12 দিনের বাচ্চা মুরগির বয়স হয়েছে 12 দিন। আমার এখানে মুরগি আছে 100 পিস। তো আমার 100 পিস মুরগি 12 দিন পর্যন্ত কয় টাকা খরচ হয়েছে টোটাল হিসাবটাই আপনাদের আমি দেব। আমার এখানে মুরগির বাচ্চা আনতে খরচ হয়েছে 5,000। 100 পিস মুরগির বাচ্চা আনতে খরচ হয়েছে আমার 5,000। তো এক একটা বাচ্চার পিছনে খরচ হয়েছে 50 টাকা। এখন আপনারা সবাই প্রশ্ন করতে পারেন যা সোনালী মুরগি বাচ্চার রেট এত বেশি কেন? বিশেষ করে আমি যখন 100 মুরগি বাচ্চা নেব তখন তো কোনো ডিলার 100 মুরগি বাচ্চা বেচে না, নিচে 500 সেট আপ লাগে। তো আমি আমার এলাকাতে এক বড় ভাই ব্রয়লার মুরগি নিব, তার সাথে যোগাযোগ করে তখন আমি সোনালী মুরগির হাইব্রিড বাচ্চাটা নিই। তখন আমার কাছ থেকে বাচ্চার রেটটা ধরে পার পিস 50 টাকা। তো আমি যখন বাচ্চাটা পইলা রাত্রে 2টা বাজে আমার ছোটো একটা ফার্মে বাচ্চাটি এসে পোষায়, তখন আমি বাচ্চাটি পইলা পেপারের উপরে বাচ্চাটি আমি সাইরা দিই। সাইরা দেওয়ার পরে তারপর আমি লাইটটি সুন্দর করে জ্বালাই দিই, হিটের মধ্যে রাখি। তখন আমি লাইট দিছি 3 পিস, একটা 200 পয়রা আর 2 পিস 100 পয়রা। তারপর আধা ঘন্টা পরে আমি চিনির পানি প্রতি লিটারে 50 গ্রাম চিনির পানি দিয়ে দিছি বাচ্চারে। তারপর আমি খাবার যেটা দিই, খাবারের বিষয়ে আসি। আমি যেহেতু মাংসের জন্য করব, তার জন্য আমি খাবার দিছি ব্রয়লার স্ট্যাটাস। তো ব্রয়লার স্ট্যাটাস খাবারটা আমি পেপারের উপরে ছিটিয়ে দিই। তারপর আমি পরের দিন এডিরে মেডিসিন দেই, লাইসোবিট, র্যানাবক্স, তারপর হয়েছে আপনার ওই 2টা ওষুধ, পরে স্যাপাওয়ান, এই 3টা ওষুধ আমি খাওয়াই যাই ওটিরে 4 দিন। 4 দিন খাওয়াই যাই। তারপর 4 দিনের 5 দিনের মাথাতে আমি একদিন সাদা পানি দেই। দেওয়ার পরে 6 দিনের মাথাতে আমি এটিরে রানীক্ষেত ভ্যাকসিন করাই দিই। রানীক্ষেত ভ্যাকসিন করা তারপর সারাদিন সাদা পানি দেই। পরে আমি মেডিসিন ব্যবহার করি থাইবিন মেডিসিনটা ব্যবহার করি 1 থেকে 3 দিন। তারপর আমি 2 দিন ব্যবহার করি স্যাপাওয়ান। তারপর আমি 11 দিনের মাঝখানে 11 দিনে আমি গাম্বুরা ভ্যাকসিনটা পয়লা ডোজটা দিয়ে দিই। তো আরেকটা কথা আমি আপনারা বলে দেই, রানীক্ষেতের যে ভ্যাকসিনটা ওইটা আপনার 100 ডোজের মধ্যে 6 মিলি পানি দিয়ে আপনারা গইলা প্রতি চোখে 1 ফুটা করে দিয়ে দেবেন। তো এই পর্যন্ত আমার মুরগির বাচ্চার আনতে লাগলো 5,000। আদার খরচ গেলে আমার 1500। তারপর ওষুধ, তারপর হয়েছে কারেন্ট বিল, ওইসব মিলাই ধরেন আর 500। তো 500 আর 1500 2000 আর হচ্ছে 5,000, 7,000 টাকা। আমার 12 দিন বয়সে মুরগির পিছনে খরচ হইল 7,000 টাকা। তো আরেকটা কথা আমি বলি, আমার 100 মুরগি আছে টাইগার মুরগি, ওইটাও আমি মাংসের জন্যই পাল্টাছি। ওইটা আমার আরেকটা ছোট্ট একটা রুম আছে, ওইটার মধ্যে আমি পাল্টাছি। তো ওইটার বিষয়ে আমি ভিডিও দিব, কারণ আমি ইউটিউবে আজকে আসছি নতুন, তার জন্য আমি এরকম কথা বলতে যদি আটকে যাই বা এরকম ভুল কিছু বলে লাই, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার মুরগির দেখতেছেন আপনারা কতটা সুস্থ আছে। যে মেডিসিনগুলি আমি ব্যবহার করছি ওইটির কথা বললাম। আর অন্য খামারি অন্য মেডিসিনও ব্যবহার করতে পারে, ওইটা ওদের ব্যক্তিগত ব্যাপার। আর আমি খামারের লগে যুক্ত আছি, যদি আপনারা এই প্রশ্নটা করেন আজকে 2 বছর, তো বলতে পারেন যে 2 বছর ধরে আপনি যুক্ত আছেন, তা আপনার খামারে তো ছোটকা। কারণ আমি অন্য খামারে কাজ করছি 1.5 বছর, তখন এখন শখের বসে আমার বাড়িতে আমি 100 করে মুরগি
পালি। আর এটা পালার উদ্দেশ্য